أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যেতে হবে এদেশ ছেড়ে দিতে হবে তোর পারি এবারই তো আসল নয় রে জান্নাতি আসল বাড়ি আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুঃখ যদি দাও গো আল্লাহ শক্তি দিও সহিবার দুঃখ যদি দাও গো আল্লাহ শক্তি দিও সহিবার কবুল করো হৃদয় আমাদের কুরআন হাদিস বুঝিবার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولأمي وأبي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বাজিয়ে করা মুক্তপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে বাদ মাগরিব থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে সামনে যা কিছু আলোচনা করা হবে শোনার জন্য যারা এসেছেন আর যারা আসবেন আয়োজন এবং বলা শোনার মাঝে ভুল করে ক্ষমা করেন সবের গুণে কোটি 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 গুণ বৃদ্ধি করে দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদে নবী হাসরের ময়দানে যেই নবীদের শাফায়াত কবুল হবে নবীদের রওজা মুবারকে সব নজরগুলো পৌঁছায়া দাও রব্বুল আলামিন ইসলামের পতাকা উত্তীর্ণ করতে গিয়ে বদর উহুদ খন্দক হুনাইনের প্রান্তর সহ অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন মায়ের কোল খালি করে বাবা মা সন্তান হারানো বেদনা নিয়ে ধৈর্য ধারণ করেছেন
আর সন্তানেরা এতিম হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, ইসলামের পতাকা তারা মাটিতে পড়তে দেয় নাই। মর্দে মুজাহিদদের আর ওয়াফাতে সব নজরগুলো পৌঁছায় দাও। তমাম বিশ্বের মাটিতে যত ইমানদার নরনারী দুনিয়াতে আল্লাহ মেহেরবানি করে সকলের আর ওয়াফাতে সব নজর পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি, জনমদাতা বাবা, জনমদুতি মা হারা বেদনা, দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন ভাই বন্ধুগণ হারানো বেদনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। নেওলাই পাড়া দারুল বাকি কবরস্থানে যত মাইয়াত ভূমি আছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যে যুব সমাজ করেছে মেহেরবান, যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহর ইসলামের সৈনিক হিসাবে তুমি কবুল করো। মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, কচিকাচারা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। মেহেরবানি করে সকলের জীবনের জানা অজানা গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ ছোট্ট সোনার বাংলাদেশকে তুমি কবুল করো রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ যেই সমস্ত ছাত্রগণ রব্বুল আলামিন আন্দোলন করে জীবন দিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, ঢাকার বুকে রাজপথ লাল করে দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দান করে দাও। পিতা মাতাকে তুমি ধৈর্য ধারণ করে শহীদের বাবা মার মুকুট পরাইয়া হাসরের ময়দানে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদের খেদমতে বসেছি, কোরআন হাদিস ইসলাম থেকে বাস্তবমুখী কিছু কথা বলার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার কাকা ইউনুস আলী প্রামাণিক অসুস্থ, আল্লাহ তোমার কুদরতি মেডিকেলে ভর্তি করে দিলাম, তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার পাশে লালমিয়া মামা বসে আছে, আমাদের মুরব্বী মেহেরবানি করে তার হায়াত তুমি দারাজ করে দাও। এখানে যত মুরব্বী হাত তুলেছে সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। এলাকার যত মানুষ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। বিপদগ্রস্ত ঋণগ্রস্ত মানুষের বিপদ এবং ঋণ থেকে মুক্তির ব্যবস্থা তুমি করে দাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই মসজিদ এবং মাহফিলকে এলাকার সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি হান্নান, তুমি মান্নান, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাটিয়াপাড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার প্রিয় কাকা জনাব মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিক। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাকার হায়াতে বরকত দান করুন, রোগ মুক্তি করে দিন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ ইউনুস আলী, বিশিষ্ট শিল্পপতি, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। সম্মানিত অতিথি ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ খান, কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য, জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা। আল্লাহ তাআলা অতিথি এবং প্রধান অতিথি এবং মেহমান সবাইকে কবুল করুন, হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় রয়েছেন আমার দেহস্পদ ছোট ভাই জনাব হাজী আল ইমরান, ইনিয়া হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেল, মারওয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ হেদায়েতুন নবী ভাই, সভাপতি অত্র জামে মসজিদ, এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি অত্র জামে মসজিদ। আল্লাহ উভয়কে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামিক নেতাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ পাবনা আলোচক দেশ টিভি, আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুন, তার কণ্ঠকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলোচনা করেছেন আমার প্রেমস্পদ ভাতিজা হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, আমার ভাই কারি মোহাম্মদ গোলজার হোসেন, ইমাম ও খতিবত্র জামে মসজিদ সহ দিগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট তাওহীদি জনতার একাংশ মুরব্বিয়ে কেরাম, যুবকেরা, কচিব কাকারা, পর্দার আড়ালের মা ও বন্ধুগণ, মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পরিবেশ অনুকূল রেখে আজকে আমাদেরকে এই বাংলাদেশে মন ভরে প্রাণ খুলে বিনা বাধায় কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া দান করতে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নেতা, যে নবীর আদর্শে ইহলাইকিক মুক্তি পারলাইকিক মুক্তি, সেই নবীর উপর দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার মহাবাণী, নির্ভেজাল বাণী। 104খানা কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সর্ববৃহৎ হলো 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সমস্ত কিতাবের মধ্যে যা আছে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সেটা দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের তাফসীর আমরা শুনি, বাংলাদেশে বহু তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। এক সময় আমরা তো মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? এখানে তো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসে নাই। মুসলমানের দেশে মুসলমানেরা কোরআনের তাফসীর শুনতে পারত না এক সময়, জোরে বলেন ঠিক কিনা? আর যারা বাধা দিয়েছিল, আমেরিকার খ্রিস্টান ছিল না, ইসরায়েলের ইহুদি ছিল না, ভারতের হিন্দু ছিল না, বাংলাদেশেই আমাদের ভিতরেই বাস করত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এবং নামে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েও তারা মুসলমানের কোরআন শোনে নাই, আল্লাহর বাণী শুনতে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? যেই দুঃখ বলার ভাষা আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে কিছু মানুষকে বুদ্ধি, ক্ষমতা, অর্থ, সম্পদ, দাপট দিয়ে একটু পরীক্ষা করে, জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করে ক্ষমতা চিরদিন থাকবে, এই বুদ্ধিমত্তা চিরদিন খাটিয়ে চলতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার মায়, দুনিয়ার মায়, জোরে বলেন ঠিক কিনা? মানুষের একদল যুগে যুগে আল্লাহ অস্বীকার করে, তার সাথে দেয় পাল্লা। এদের ওই একজন আবু রাহাবে দিনে হাতি নিয়ে আসে কাবা ভেঙে দিতে সেদিনে। আরো এক জাত নমরুদ বেদিনে আল্লাহকে তীর মারে থেকে তার জমিনে। গর্জন গর্জন কত কিছু করলো, সামান্য মশার কামড়েই মরলো। সাজ্জাত ফিরাউন কারুনের গর্ব, হাইয়ুল কাইয়ুম করে দেয় খর্ব। তাই সবে পঙ্কর ধরবে না পাল্লা, নাই তার সমতুল তিনি এক আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। 17 বছরের দুঃশাসন আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যুগে যুগে কালে কালে ইসলামের দুশমন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কোরআনের দাওয়া, হকের দাওয়া, হকের বাণী, হকের পতাকা কিয়ামত পর্যন্ত পরপর করে উড়বেই। দুনিয়ার কোনো ক্ষমতা দমিয়ে রাখতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? মানুষ বুঝেও বোঝে না, বুঝেও বোঝে না। বিশ্বের বুকে কত রাষ্ট্র দেখলাম, সরকারের আসলো, সরকার গেল, পরিবর্তন হলো, কিন্তু বাংলাদেশে যেই ঘটনাটা ঘটেছে, একসাথে 300 পার্লামেন্টেরিয়ান, এমপি, মন্ত্রী, যাদের দাপট, যাদের চোখরাঙানি, যাদের আঙ্গুলের ইশারায় দেশ থরথর করে কাঁপতো, ধরে বলেন ঠিক কিনা? আমাদের মরহুম মকবুল বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, যেমন একদিন আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, জোরে বলেন ঠিক কিনা? পেয়েছে কি? এমন ভাবে আগুনে পানি দিলে যেরকম নিভে যায়, 300 মন্ত্রী এবং তাদের যারা পর্যন্ত একবারে পলায়ন করেছে, জোরে বলেন ঠিক কিনা?
লজ্জা রাখার জায়গা নাই বাংলাদেশ। বিভিন্ন দেশে তারা চলে গিয়েছে। বোঝা গেল কাপড় ক্ষমতা মিথ্যাচার চিরদিন থাকে না, ধরে বলেন ঠিক কিনা? এটাই বোঝা গেল। আসুন, আমরা ছিলাম এই দেশে জন্মেছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। কথার কথায় তারা আমাদেরকে পাকিস্তান পাঠায় দিত, কথা বললেই পাকিস্তান, পেয়ারে পাকিস্তান, মানে পাকিস্তান তোমরা যাও। আমাদেরকে বলতো জঙ্গি, আমাদেরকে বলতো জিনাকার, আমাদেরকে অনেক কিছু বলতো। তারা পাঁচজন এক জায়গায় বসলেই বলে যে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে। পুলিশ এসে ধরা করতো, আমাদের ঘরে সরিয়ে দিত না। সরিষা খ্যাত, গমের খ্যাত, কুশলের খ্যাত আমরা দেখেছি, বাড়িতে থাকতে পারি নাই, নিরপরাধ মানুষ। আর লম্পট কোনটালা পর্যন্ত তারা কাপড়ে চলেছে, আরামে বাড়িতে ঘুমিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? আজকে দেখো আল্লাহ কিভাবে পরিবর্তন করে দিয়েছেন। ধৈর্য ধরলে সুদিন আসে, যেটা এসেছে আমাদের, ধরে বলেন ঠিক কিনা? বাংলার বুকে যত মামলা হয়েছে এই 17 বছরে, দেশ স্বাধীনের পর থেকে সারা 50 বছরের মামলা একত্রিত করলেও 17 বছরে বিরোধী দলকে যে মামলা দিয়েছে এই পরিমাণ মামলা নাই, ধরে বলেন ঠিক কিনা? ওরে মামলারে, মামলাই তার প্রধান হাতিয়ার ছিল রাজপথে। তারপরেও আমাদেরকে দেশ থেকে তাড়াতে পারে না। দিল্লি গিয়ে পালাইলা, সেখানেও থাকতে পারলাম। অত্যাচার জুলুম করে লাভ কি? উনি তো গেছেন, যারা ওনাকে জননী বলতো, মা বলতো, মাঝে এমন ভাবে পালিয়ে গেল, নিজের সন্তানের চিন্তা করলো না, ধরে বলেন ঠিক কিনা? একটা কুত্তে পর্যন্ত তার সন্তান ফেলে যায় না। তোমার এত দাপট, তোমার এত ডিগ্রি, তোমার এত গুণ, আজ কোথায় তামাম বিশ্ব তোমার ধিক্কার দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আল্লাহ যে বুদ্ধি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করবেন না। যারাই অপব্যবহার করবে, আমরাও যদি অপব্যবহার করি, এরকম লাঞ্ছনা আমাদের গলায় আসতে পারে, ধরে বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার বলেন? একটু বলা দরকার। 17 বছর আমরা প্রাণ বলে কথা বলতে পারি নাই। যত অপরাধ দিনে আমরাই করেছি, পুলিশ আমাদেরকে ধাওয়া করত। যত অপরাধ আমাদের আমল নামাই ছিল, থানায় গেলেই আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা একবার প্রাণ করে করি, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আসলে এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, জোরে বলেন ঠিক কিনা? মরণ নামের একটা বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শক্তি। মালাকুল মউত আজরাইল, তার দায়িত্বই হচ্ছে প্রাণ সংহার করা, জান কবজ করা, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু তো আমাদের আল্লাহ তাআলার বিধান, জন্মেলে মরতে হবে। মরণের আগে আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক কওমের মাঝে, জাতির মাঝে প্রত্যেক নবী রাসূল এসে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথের দাওয়াত দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন যে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো, হকের পথে চলো, আল্লাহর বিধিবিধান পালন করো, আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করো, হককে প্রতিষ্ঠিত করো, বাতিলকে ধূলিসাৎ করে দাও, মিটিয়ে দাও। আল্লাহর বিধিবিধান যদি সমাজে কায়েম হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা, আর যদি হককে দমন করা হয়, বাতিল যদি মাথা তারা দিয়ে ওঠে, 17 বছরে যেটা দেখেছি, দিন যাবে আরো শুধু বেশি দেখতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান থাকবে হকের উপরে। কিসের উপরে? জোরে বলেন, হকের উপরে। ভাইরা আমার, বন্ধুগণ, এখন হকের উপরে যারা দুনিয়াতে চলবে, তাদেরকে কি শুধু ফুল বিছানা দেওয়া হবে? ফুল বিছানা দেওয়া হবে না। জান্নাতের আশা আমরা যারা করি, নামাজ পড়ে, রোজা করে, পোশাক পরে, জান্নাত তো ফুল বিছানো রাস্তা নয়, কাঁটাযুক্ত রাস্তা, বাধা, কষ্ট, জেল, জুলুম, হুলিয়া, ফাঁসি, জীবন সংসার পর্যন্ত করে দিবে। তারপরেও তারা এই পথ থেকে বিচ্যুত হবে না, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতেরই পথ কাঁটা ছড়ানো, ফুল বিছানো নয়। জান্নাতের পথ কাঁটা ঝরানো,
ফুল বিছানো নয়। এ পথে উহুদ, এ পথে বদর, বালাকোটকার বালা পাড়ি দিতে হয়। জান্নাতের পথ কাঁটা ছড়ানো, ফুল বিছানো নয়। যুগে যুগে কালে কালে জান্নাতের পথে যারা চলেছে, হকের পথে যারা চলেছে, কোরআনকে বুকে নিয়ে কোরআনের পতাকা উড্ডীনের জন্য যারা ময়দানে কাজ করেছে, এদেরকে রাস্তা ছেড়ে দেওয়া হয় নাই, ব্যারিকেড দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, অঙ্গহানি করে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, বন্ধু করে দেওয়া হয়েছে। তারপরেও তারা হকের পথ ছাড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? অতএব জান্নাতের পথ পরীক্ষার পথ, জান্নাতের পথ কাঠাযুক্ত পথ, জান্নাতের পথ বিপ্লবের পথ। বাজার পাহাড় দিয়ে মন্দিরে মসজিদে পড়তে হবে, এই মুসলমানদের দায়িত্ব, ধরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুগণ, যুগে যুগে কালে কালে হকের দাওয়াত দিয়েছেন, মৃত্যু জেলে, ফাঁসি জেলে, ঘর বাড়ি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, পিঠের চামড়া পর্যন্ত কেটে কেটে লবণ লাগিয়ে দিয়েছে, তারপরেও তারা হকের পথ ছাড়ে নাই, ধরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, তার জীবনী আমরা কম বেশি সকলেই জানি। তিনি এমন ভাবে জীবনটা গঠন করেছিলেন, নবীজির সংস্পর্শে এসে তার চরিত্র এত ভালো হয়েছিল, নবীজি বলেছিলেন আমার পরে যদি নবুয়তের ধারা জারি থাকত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত গুণ ছিল, তিনি নবুয়তের সব গুণ তার মধ্যে ছিল, ধরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল চলন বসা হকের পথে থাকা নিয়ে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে শহীদ হলেন দেখেন। তিনি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যখন মরণ দাও মদিনাতে মৃত্যু দিও এবং আমাকে শহীদি মরণ দান করো, ধরে বলেন সুবহানাল্লাহ। আহারে, এই কথা বলার পরে এবার তিনি আল্লাহর কাছে বারবার যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব হলো মৃত্যু যখন হবে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমাকে নিরাপত্তার মরণ দাও, ঈমানের হালে আমাকে মরণ দাও, নামাজ অবস্থায় সিজদারত অবস্থায় আমাকে মরণ দাও, আর এমন মরণ দিও শাহাদাতের মর্যাদা আমাকে দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না থাকতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের মরণকে তারা জয় করবে, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুগণ, এইভাবে যখন দোয়া করলেন আল্লাহ তাআলা কবুল করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা ছিলেন তিনি। এমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তিনি চিন্তা করতেন, আল্লাহ আমার রাজ্যে যদি একটা কুকুরও না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ। এইভাবে সকল প্রজাদের খোঁজ খবর তিনি দিনের হেঁটে হেঁটে নিতেন, ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের খলিফা তো এমনই হওয়া উচিত, ধরে বলেন ঠিক কিনা? তাদের জীবনটাই চলত কোরআন দিয়ে, ধরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। বিধর্মীরা পর্যন্ত এসে খলিফাতুল মুসলিমিনের কাছে ন্যায় বিচার আশা করত, সুবহানাল্লাহ বলেন। এক মুসলমানের এক বিধর্মী জায়গা জমি নিয়ে গন্ডগোল লেগে নবীজির কাছে গিয়েছিলেন, বিচার প্রার্থী হয়েছিলেন। নবীজি যখন একটা বিচার ফায়সালা করে দিয়েছিলেন, নামধারী মুসলমানের সেই বিচার মতো হয় নাই। এবার তিনি বিধর্মীকে বলেছিল, এই বিচার আমি মানি না, নাউযুবিল্লাহ বলেন। নবীর বিচার তিনি মানে নাই। খলিফাতুল মুসলিমিন তখন তো তিনি খলিফা হন নাই, নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে মুনাফিক বলতেছে, আমি মুসলমান, এই ব্যক্তি ইহুদি, এসেছে আপনার কাছে একটা বিচার নিয়ে, আপনি বিচার করে দিবেন। বিধর্মী বলতেছে, হে ওমর, একটা কথা, আপনার কাছে আসার আগে আমরা বিচারে নিয়ে গিয়েছিলাম রাহমাতাল লিল আলামিনের কাছে, ধরে বলেন সুবহানাল্লাহ।
বিচার আমি মেনেছি, কিন্তু এই মুসলমান মানে নাই। নাউযুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবাজিরা, মুসলমান হইলে কি হবে? লিবাসে মুসলমান, নবীর বিচার যে মানে না সে তো মুসলমান থাকতে পারে না, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান হইলে তার হবে না। ভাইয়ের আমার, বন্ধুগণ, মুসলমানের অনেক কোয়ালিটি আছে। আমি সেদিন দোহারে গিয়েছিলাম মাহফিলে, সেখানে শুনে আসলাম একজন ব্যক্তির মরণের কথা। তিনি আলেম ছিলেন না, তিনি শিল্পপতিও ছিলেন না, তিনি কোটিপতিও ছিলেন না, সাধারণ তিনি দিন মজুর ছিলেন। তার কাছে একটা চিরা খাতা, আগে তো ওই যে পুরাতন কাপড় দিয়ে যায় নামাজ বানাই, তো ওই চিরা খাতা কাঁধের উপরে রাখতে, যেখানে সময় হতো সেখানে ওই চিরা খাতার দায় নামাজ বিছায়া তিনি নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তিনি জোরে জোরে মুনাজাত করতেন, আল্লাহ আমাকে যদি তুমি মরণ দাও তোমার দিনে মরণ দিও, আমাকে যদি তুমি মরণ দাও নিরাপত্তার মরণ দিও, আমাকে যদি তুমি মরণ দাও স্বাভাবিক মৃত্যু দিও, আর আমার যখন মরণ আসবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সিজদা অবস্থায় প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। এবার ওই তোহারবাসী বলল যে আমাদের এলাকায় এই ব্যক্তিটা যেদিন মারা যাবে তিনি সুন্দর করে গোসল করলেন, পাক পবিত্র হলেন, আর তিনি বলতেছেন ভাইয়ের আমার, সব সময় আমি গোসল করে ওযু করে পাক পবিত্র থাকি, কখন যেন মালাকুল মউত আজরাইল এসে আমার জান কবজ করবে তখন আমি সময় পাবো না, তার কারণে সব সময় আমি মরণের প্রস্তুতি নিয়ে থাকি। সুবহানাল্লাহ। ঈমান পবিত্রতা অর্জন করত। যেদিন তিনি ইন্তেকাল করবেন এলাকাবাসী বললেন যে তিনি গোসল করেছেন, গোসল করার পরে এবার তিনি তার মাথায় একটা বোঝা নিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে ফিরে আসলেন, আসার পরে বলতেছে, একা একাই বলতেছে, অন্য কেউ দেখতেছে না, উনি বলতেছে আপনি কি মালাকুল মউত আজরাইল এসেছেন আমার জান কবজ করার জন্য? তাহলে আমাকে একটু ওযু করার সময় দেন, আমাকে একটু পবিত্রতা অর্জন করার সময় দেন, আমাকে একটু নামাজ পড়ার সময় দেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে উনি একা একাই উপরের দিকে টাকা টাকা এইগুলো বলতেছে। মানুষ মনে করতেছে পাগল হইল নাকি, বাড়ির লোকজনও তাই মনে করতেছে। আবার বলেন আমি তো ওযু করেছি, আমি একটু জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ি, ও মালাকুল মউত আজরাইল আমার জান কবজ যদি আপনি করতে চান সিজদা অবস্থায় আমার জান কবজ করবেন। এই কথা বলতে বলতে তিনি যখন সিজদায় চলে গেছে এবং তিনি লুটিয়ে পড়ে ইন্তেকাল করেছেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, যে ব্যক্তি সিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলো এ ব্যক্তি কি কখন মানুষ খুন করে টুপি মাথায় দিয়ে ঘুরেছে? কথা বলেন। এ ব্যক্তি কি কারো হক নষ্ট করে তসবিহ হাতে করে জিকির করেছেন? কথা বলেন। যেই ব্যক্তি মালাকুল মউত আজরাইলের সাথে কথা বললেন, পবিত্রতা অর্জন করে বললেন সিদ্ধ অবস্থায় মৃত্যু কামনা করতে আমার একটু সময় দেন, একা একাই বলতেছে, সিদ্ধ অবস্থায় যার মরণ হলো সে ব্যক্তি কি কখনো অন্যায়ভাবে কাউকে মামলা দিয়েছেন? এমন ব্যক্তি কি সিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করতে পারে? জোরে বলেন। কিন্তু আমার দেশের মানুষও খুন করে, মিথ্যা মামলাও দেয়। কিভাবে মামলা হলো গায়েবী মামলা জানে না, তারপরেও শুনি তিনি তাহাজ্জুদ পড়েন, তসবিহ হাতে পড়েন, তারপরে বছরে বছরে উমরা করেন। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান মুনাফিকের গোষ্ঠী, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লেই যদি মুসলমান হতো, নামাজ পড়লেই যদি জান্নাতি হতো, তাহলে এত সহজ হতো না। এখানে বলা হয়েছে যে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা তো একটা খুশির খবর। এরপরে আরেকটা খবর নেন, নামাজের জন্য জান্নাতের প্রশংসা করা হয়েছে। পরের আয়াতে আবার আরেক জায়গায় সূরায় বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই নামাজীদেরকে নামাজ জান্নাতের চাবি বলা হয়েছে, ওই নামাজীদেরকেও বলা হয়েছে এক শ্রেণীর নামাজি মুসল্লি জাহান্নামী। ধরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভালো নামাজি খারাপ নামাজি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আছে। নামাজ পড়লেই হবে না, নামাজের হক আদায় করতে হবে, পড়তে হবে। আমার ইবাদত, নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদতের অংশ, দান খয়রাত ইবাদতের অংশ, সংসার পরিচালনা করা ইবাদত, সন্তানদেরকে লালন পালন করা ইবাদত, তারপরে প্রতিবেশীর সাথে সদাচরণ করা ইবাদত। এক কথায় মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে আল্লাহ তাআলা রিজামুদ্দি হাসিলের জন্য যদি করা হয় সব ইবাদতে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ
যেরকম আল্লাহর ইবাদত, ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জমিনে ফসল বুনিয়ে রেখে আসতেই কি ফসল ভালো হয়, নাকি কামলা দিয়ে আগাছা পরিষ্কার করা লাগে? কথা বলেন। আগাছা পরিষ্কার করা লাগে। আমরা যে ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য, এই দিনের ভিতরে, কোরআনের ভিতরে, দিনের ভিতরে, নামাজের ভিতরে এক শ্রেণীর আগাছা আছে যারা কোরআন ইসলামের বিধিবিধান সহ্য করতে পারে না, ইসলামের সাথে, মুসলমানদের সাথে তারা দুশ্মনী করে ইসলামের বারোটা বাজাতে চায়। এই ধরনের আগাছা উৎখাত করা মুসলমানদের জন্য ফরজ। করে বলেন ঠিক কিনা? আরো জোরে। জমিনের ফসলের যেমন আগাছা উৎপাদন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে যারা বাধা প্রদান করে, কোরআনের পতাকা উত্তোলনের কথা শুনলে যাদেরকে জ্বালাপোড়া করে, কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা প্রদান করে, বুঝতে হবে না দুনিয়াতে আল্লাহর দ্বীনের আঘাত, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন। করে বলেন ঠিক কিনা? এই আগাছাগুলো উৎপাদন করতে হলে আমাদেরকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত ফাতনা ফাসাদ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ময়দানে জিহাদ করা আমাদের জন্য অনিবার্য কারণ। জোরে বলেন ঠিক কিনা? তো সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কারা কারা রাজি একটু হাত তুলে দেখার। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আসসালাম মরণ আসবে ভাইরা আমার, বাবা জিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে দোয়া করলেন। একদিন দেখা গেল এক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটে ছুরি বসিয়ে দিলেন। ছুরি বসিয়ে দেওয়ার পরে খাদ্য ছুরি কেটে গেল। এবার সকলেই দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তক্ষরণ হচ্ছে। এবার পরামর্শ হলো, হে ওমর, আপনি তো শহীদ হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আলহামদুলিল্লাহ। করে বলেন আলহামদুলিল্লাহ। যে আপনি তাড়াতাড়ি একটা খলিফা নির্বাচন করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 দিন অসুস্থ ছিল, এর ভিতরে এই খলিফা নির্বাচন হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। করে বলেন সুবহানাল্লাহ। এবারে সে খবর দেওয়া হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বললেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার তিনি সন্তানকে বললেন, আব্দুল্লাহ, আমি তো শহীদ হয়ে যাব। সারা জীবন শহীদের তামান্না আমার অন্তরে ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাকে যেহেতু ছুরি বসানো হয়েছে, আমি তো শহীদ হয়ে যাব। তো আমি তো সারা জীবন দোয়া করেছি, আল্লাহ মদিনায় মৃত্যু দাও। মৃত্যু তো আমার মদিনায় হচ্ছে, কিন্তু আমার তো একটা থাকার জায়গা লাগবে। কবর, যে তুমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, সেখানে বলো যে হযরত ঈসা রূহুল্লাহ শুয়ে আছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, নবীর পাশে একটা জায়গা ফাঁকা আছে, যেই জায়গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছেন তিনি সেইখানে থাকবেন। তো যা বলো যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে ওই জায়গাটা চাচ্ছে, যদি আপনি দয়া করে দিতেন তাহলে আমার আব্বা ওইখানে কবর হতো। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্দুল্লাহ, যেইখানে আমার প্রাণের নবী শুয়ে আছেন, যেইখানে ঈসা রূহুল্লাহ শুয়ে আছেন, যেইখানে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, যাও যাও যাও, আমি ওই জায়গা আমার জন্য বরাদ্দ করে রেখেছিলাম। তোমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি দিয়ে দিলাম। কারণ হলো আমার নবীর কদমের কাছে শোয়ার জন্য একমাত্র খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানায়। সুবহানাল্লাহ বলেন। কেন মানায়? তার জীবনের অনেক ঘটনা। একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা অবস্থায় বলতেছি ছাড়িয়া যাবা, সেই কোথায় ছাড়িয়া যাওয়ালে জিহাদ হচ্ছে, তিনি মসজিদে বসে সেখানে সৈন্য পরিচালনা করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় তিনি জ্ঞানী ছিলেন, আল্লাহ তাআলা তাকে কত ইলম দান করেছিলেন, যে যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার দ্বারা আল্লাহ তাআলা সম্ভব করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একদিনের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাত্রিতে স্বপ্ন দেখলাম, নবীর পিছনে আমি নামাজ পড়তেছি, নবীজি ইমামতি করছেন। নামাজ শেষ হয়ে গেল, এর কিছুক্ষণ পরে এক দুই খেজুর এসে গেল। নবীজি সবাইকে একটা করে খেজুর দিচ্ছেন। আমার কাছে যখন আসলো, আমাকেও একটা খেজুর দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আরো ধরে বলেন। এরপরে আমি নামাজে গেলাম, নামাজে গিয়ে দেখে আমার নবীজি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। ধরে বলেন সুবহানাল্লাহ।
নামাজ শেষে যখন একজনই খেজুর এসে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খেজুর সবাইকে দিতে শুরু করলো। এরপরে আমার কাছে যখন আসলো, একটা খেজুর যখন আমাকে দিল, সেই খেজুরটা আমি মুখে দেওয়ার পরে যখন দেখলাম ভালো লাগে, আর একটা খেজুরের জন্য আমি যখন হাত পাতলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী, দুইটা খেজুর তোমাকে দেওয়া যাবে না, রাত্রিবেলায় নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি দুইটা খেজুরে কেমনে দেই? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছেন কে? এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ করাইছে এত যোগ্যতা একজন সাহাবী এবং আমিরুল মুমিনিন, নবীজির কদমের পাশে তাকেই শোয়া মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উদারতা দেখালেন, তার প্রিয় জায়গাটা নবীজির পাশে শোয়ার জন্য, কবরের জন্য তিনি পছন্দ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো মরণ হবে, কবরটা যেন ভালো জায়গায় হয়, আর যেই পাশে যারা থাকে, ভালো মানুষ থাকে, নামাজি থাকে, দিনদার থাকে, কোরআন প্রেমিক থাকে, এমন জিনিস পছন্দ করা ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমি পরে আছি, পরে বাসের ধারে বাসের ধারের ভিতরে, মেহগুনির বাগানের ভিতরে, ঘরের সামনে কবর যায়। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি কবর, গরুর স্থান নাই বললেই চলে। আমি যাওয়ার পরটাও দুটো কবরের স্থান যাওয়াইছি। আমার এখানে বেড়াতে নিয়েছিলাম যে আমাদের নেওয়ালায় পাড়া কবরের স্থান দেখে যান। কারণ বাড়িতে কবর দেওয়া আগে এক সময় ছিল, এখন বাড়িতে কবর দিবেন। আপনার সময় হয়তো ভালোই গেল, ছেলে বিয়ে করলো, নাতি পুতি হলো, নাতিদের যখন সন্তান আসলো, কোথায় দাদা পোলদাদার কবর ভাঙচুর করে ওইখানে যদি পায়খানা দেয়, কবরটা কি হবে বলেন? কথা বলেন। কবরের পবিত্রতা থাকবে না। আর কবরের স্থানে যখন আপনি দাফন করবেন, জীবনেও ওখানে কোনোদিন পায়খানা হবে না। ধরে বলেন ঠিক কিনা? অনেক কবরের ভিতর যে গরুর চুলা আর কবর করে, কোন গেলে দাদার আমলের দাদার দাদা মারা গিয়েছে, কবরের কোনো যত্ন নাই। এই কারণে পারিবারিক কবরের স্থান অনেকে সব করে বাড়ি দিয়ে দেয়, এগুলো দিবেন না। ভালো জায়গা, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার মহব্বত, ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? পারিবারিক কবরের স্থানে ফরিদপুর যাবেন, গান বাজনা বেশি করে। অনেক বাড়িতেই একজনও নামাজ পড়ে না, একে 5 জনেরই যদি কবর হয়, 5 জনই তো বেনামাজি। ফেরেশতা যখন গুর্জ মারবে, একজন ভালো থাকলে 4 জনের গুর্জ মারা দেখেই ভয় পাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার সামনে যদি একজন চোরের হাত ভাঙে, মুখতে ঘুরে ঝুলে, অনেকের কিন্তু হাত পিঠ লাগিয়ে যায়। কথা পায় না? কথা বলেন। দুনিয়ার ভালো মানুষের কাছে যদি অপরাধীকে শাস্তি দেওয়া হয় যেমন ভয় পায়, কবরে যখন গুর্জ মারবে বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, মুসলমান বিরোধী, আলেম ওলামা বিরোধী, আছে না নাই আমাদের দেশে? কথা বল। এখনো ভয় পান? আছে না? আছে। অতএব এই ধরনের মানুষ যদি এইভাবে একাধারে কবর দেয়, ফরিদপুরে এমন একটা ঘটনা ঘটছে, এক ধনী ব্যক্তির বাবা মারা গিয়েছিল, এর থেকে প্রায় 20-22 বছর আগে। এখন তো 1 শতক জায়গার দাম হলো 16 লাখ টাকা বাজারে। 1 শতক জায়গার দাম 16 লক্ষ টাকা। এখন কবর সেখান থেকে উঠেইছে, ফতোয়া নিয়ে এসে উঠায়া একজন গরিব মানুষ 1 কুয়া জায়গা দিছে গরুখানের জন্য। ধনী ব্যক্তিরা তার ওই জায়গার দাম দেখে বাবার কবর উঠায়া গরিবের সেই 1 কুয়া জায়গায় বাবাকে আবার কবর দিছে। দেখছেন সম্পদের লোক, যেই বাবা সম্পদ কামায়া গেল, বিল্ডিং দিয়ে গেল, মার্কেট দিয়ে গেল, একটু জায়গায় শুয়েছিল, ছেলেরা দেখলো এই কবরের জন্য মার্কেট মানায় না, সেখান থেকে উঠা জঙ্গলের ভিতরে আমার বাড়ির পাশেই, আমি যেখানে থাকি মসজিদের পাশে, আপনারা যাবেন দেখবেন, খালি নাম বলতেছি না, কাল গেলেই পিঠের নাম আবার কি বলবো, গেলেই দেখতে পাইবেন, ওখানে গেলেই দেখতে পাইবেন। ধনীর কবর আজকে হয়েছে নিজের জায়গায়, হলো না, গরিবের জায়গায় গেল। তাহলে বোঝা গেল পারিবারিক কবর, বাড়িতে কবর দিলে সেই কবরের যত্ন নাই, এখন গ্যারান্টিও নাই, জায়গার দাম বেড়ে গেছে। এর চাইতে কবরের স্থানে মাটি দেওয়া 1000 কোটি গুণ ভালো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। সেখানে দোয়া হবে। অতএব মরণ কাউকে খাতির করবে না ভাই। কুল্লু মান আলাইহা ফান, আমি আপনাদের সামনে আয়াত করেছিলাম, এই দুনিয়ার সবকিছুই ধ্বংসশীল। ভয়াবহ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবিনশ্বর তিনি হলো আমাদের আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ তাআলা। ভাইয়ের আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম বলে স্বীকৃতি দেই, দুনিয়াতে আল্লাহর কিছু বিধান আমরা পুরোপুরি গ্রহণ করি, আবার কিছু মানি না। ধরে বলেন ঠিক কিনা? সূর্যের আলো সবাই আমরা গ্রহণ করি একসাথে। ধরে বলেন ঠিক কিনা? বাতাস, অক্সিজেন একসাথে গ্রহণ করি, চন্দ্রের আলো একসাথে গ্রহণ করি,
পানি একসাথে আমরা গ্রহণ করি, ধরে বলেন ঠিক কিনা? এগুলো গ্রহণ করি, এগুলো মানি। কিন্তু ইবাদতের বেলায় হরিপুর যাবেন, মরিয়ে গেলি ঢোল বাঁশি বাজায়ও কবর দেয়, ভিড়তে যাবেন। তারপরে আপনি বিভিন্ন মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় যাবেন, ঢোল বাঁশি বাজা, জানাজা তো দেয় না, ঢোল বাঁশি বাজায় কবরে গাড়িয়ে রাখে, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আসুন আমরা কোরআনের পার্লামেন্ট করার জন্য ইসলামী আন্দোলন করি। কোরআনকে যখন সংসদে পাঠাতে পারবো তখন দেখবেন সুন্দর আইন হবে, যেখানে বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাবে, জালিমের শাস্তি হবে, নিরপরাধ মানুষ ন্যায় বিচার পাবে। ধরে বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন। আমরা ছোটবেলায় শুনেছি লাঙ্গল নিয়ে এরশাদ চাষে এসেছিল, তিনি জমিন চাষ করেছিলেন, বিএনপি ধান রোপণ করেছিলেন, শেখ হাসিনার নৌকায় করে আমরা ধান কাটিয়ে ঘরে তুলছি। ধরে বলেন ঠিক কিনা? এখন তো মাপার দরকার, মাপতে হলে তো দাঁড়িয়ে পাল্লা লাগে। ধরে বলেন ঠিক কিনা? ইনসাফের প্রতীক আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীত দেখেছি, আমরা নৌকাও দেখেছি, দেখার বাকি আছে দাঁড়িয়ে পাল্লা। ধরে বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে পাল্লা কি কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় এসেছে? কথা বলেন, আসে নাই। তারা বলেছে ইনসাফ কায়েম হবে, ধনী ধনীর মতো, গরিব গরিবের মতো দান মাল নিয়ে তারা ময়দানে কাজ করবে। আমার দেশে যারা সংখ্যালঘু ধর্মী, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা নাগরিক হয়ে মাথা উঁচু করে বসবাস করবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। তার এই বক্তব্য তামাম দুনিয়া শুনে প্রশংসিত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ক্ষমতায় গেলাম না, স্বাদ বুঝলাম না, আমাদেরকে বলা হলো জঙ্গি, আমাদেরকে বলা হলো রক্ষাটা, আমাদেরকে বলা হলো রাজাকার, আমাদেরকে বলা হলো ৭১-এর ধর্ষণকারী। নাউজুবিল্লাহ বলেন। ৭১-এর ধর্ষণ আমরা দেখে নেই। ১৭ বছরে এই সরকারের আমলে যত ধর্ষণ করেছে ৫০ বছরের ইতিহাস পাল্টে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আর সারা জীবন শুনছি শিবির রক কাটে। ফরিদপুরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এলাকায় শিবির রক কাটতে এমন একটা সন্তানকে দেখান নাই? আপনার যদি জিজ্ঞেস করা হয় বেড়া থানায় শিবির যে রক কাটছে আওয়ামী লীগের একটা দেখান, এর কোনো নজিরই নাই। আপনি পাল্টা যাবেন, এর কোনো নজিরই নাই। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা ঘুরে দেখেছি শিবির রক কাটে। এই কথা আওয়ামী লীগের লোকজন মিথ্যা প্রপাগান্ডা চালাইছে, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারে নাই। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা খুন করেছে, লাশের উপর ইট দিয়ে মাথা ছেঁচেছে, তারপরে লাশের উপরে তারা নর্তকী হয়েছে, লাশের উপরে তারা প্রসাদ করেছে। করে বলেন ঠিক কিনা? ৭১-এর ধর্ষণ দেখে নাই, ১৭ বছরের যে ধর্ষণ আমরা দেখেছি, ধর্ষণের সেঞ্চুরি। ৫০ বছরের ইতিহাস এক জায়গা করলেও এত ধর্ষণ কোনো সরকারের আমলে হয় নাই। ধরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তারা মিথ্যাচার করেই ক্ষমতায় দীর্ঘদিন দেখেছিল, আর স্বপ্ন দেখেছিল সারা জীবন এইভাবে মনে হয় যাবে। তারা স্বপ্ন দেখছিল ১৯ সাল, এরপরে দেখলো ৪১ সাল, আর কিছুদিন পরে বলতো আবার ৭১ সাল। ধরে বলেন ঠিক কিনা? এরকম খালি স্বপ্ন দেখতেই ছিল, সারা জীবনের স্বপ্ন পূরণ হয় না। ধরে বলেন ঠিক কিনা? নমরুদ কোন স্বপ্ন দেখে নাই, ফিরআউন কোন স্বপ্ন দেখে নাই, তারপরে ৭২ বছরে কোন স্বপ্ন দেখে নাই, তাদের সারা জীবনের স্বপ্ন পূরণ হয় নাই। ধরে বলেন ঠিক কিনা? এইভাবে একদিন অহংকার খতম হয়ে যাবে। আসুন ওই মরণের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যেই মরণের পরে আমাদেরকে কবরে দেওয়া হবে। কবরে যখন চলে যাব, আমার বাড়ি, আমার বালাখানা, আমার ব্যাংক ব্যালেন্সের মালিক আর আমি থাকবো না, আমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি নিথর কবরে পড়ে থাকবো। অপকর্মের জন্য আমাকে শাস্তি দিবে, শাস্তির ভাগ আমার বিবি নেবে না, আমার সন্তান নেবে না, কেউ নেবে না। শাস্তি আমাকে ভোগ করতে হবে। যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেখবেন এরা এত টাকা ভোগ করতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? আমার উস্তাদকারী মজুমদার সাহেব বলতেন, এক ওয়াক্ত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে, কিন্তু এই 20 মিনিট সময় ব্যয় করে তিনি নামাজ পড়লেন না, মজা মারলেন। ধরে বলেন কি মারলেন? দুনিয়ার 20 মিনিটের মজা মেরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, আর এক ওয়াক্ত নামাজের সাজা হচ্ছে 80 হুকমা। এক হুকমা পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর। তাহলে মজা বেশি না সাজা বেশি? কথা বলে। দুনিয়াতে যারা মজা মেরেছে, গরিবের টাকা মেরেছে, রাস্তা মাইলকে মাইল মেরে খেয়েছে, ব্রিজ খেয়েছে, কালভার্ট খেয়েছে, নদী ভাঙনের বলক বস্তা খায়া শেষ করে
করেছে, বুড়ি মোটা করেছে, নুরানি চেহারা বানিয়েছিল। আজকে দেখেন 2 দিন গ্রেফতার হয়, আপনি মোড়া করে যখন একটু হ্যান্ডকাপ করা কোর্টে নিয়ে যায়, নুরানি চেহারা বাগুন পোড়া হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? কথা বলেন। চোর চোর জুতা চোর চোর গেল চোর, এই দেশে পালিয়েছে হিরোইন খর, মসজিদে মন্দির চলছে তো বেশ, কত তোর সাজিয়েছে সাধু দরবেশ। একটু ভাবিয়ে আমি তকবিরি দেই, কোনোখানে তোরদের পোস্টখালি নেই। আমি দেখি শামীম ওসমান সেদিন টুপি মাথায় দিয়ে ডুব দিয়ে পড়িয়ে তিনি নসিহত করতেছে, তোর এখন সাধু সাজতে। নাউজুবিল্লাহ কর। ওরে বাপ্পা, কি সাধু সাজতে এখন? এই সাধু যদি আগে সাজতো তাহলে জন্মভূমি দেশ থেকে পালানো লাগতো না। ধরে বলেন ঠিক কিনা? ভাই আসুন, এই কারণে আমাদেরকে বলা হয় রথ কাটা। আমরা কি রথ কাটছি জীবনে? কথা বলেন, মিথ্যা কথা বলেছে। কোরআনের কথা বলতে গেলে এরকম মিথ্যাচার আসবে, বাধা আসবে। মূসা আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তাওরাত কিতাব পড়ে পড়ে মানুষকে শোনাচ্ছিলেন, এবার কারুন তার বিদ্রোহী হয়ে গেল, তারা ছাড়তে দেখান ঘটে গেল। তিনি একজন মহিলাকে ভাড়া করলেন, ভাড়া করার পরে বলতেছে, শোনো, জনসমকক্ষে গিয়ে মূসা আলাইহিস সালাম যখন বক্তৃতা দিবে, তুমি বলবে যে আমার একটা কথা আছে, কি? যে মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, আমাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আমাদের নেতৃবৃন্দকে, আমাদের আল্লামা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্ষণকারী বানায় নাই? কথা বলেন। এই আওয়ামী লীগ নতুন না, এটা কারণের গোষ্ঠী, কারণের উত্তরসূরি। যেই কারণ মূসা আলাইহিস সালামকে ধর্ষণের অপবাদ দিয়েছিল। ধরে বলেন ঠিক কিনা? ওরা তো তাদেরই নাতিপুতি। যুগে যুগে কালে কালে বাধা থাকবেই, কিন্তু বাধা চিরদিন থাকে না। আজকে তোমরা উধাও। আজকে প্রমাণ হচ্ছে সাঈদী ধর্ষণকারী ছিল না, তার যিনি প্রধান সাক্ষী ছিলেন তিনি সাক্ষাৎকার দিয়েছে, দেখেন যে আমি যদি সাক্ষী না দিতাম আমার গলা কেটে ফেলতেন। হিন্দু তিনি জীবনের ভয়ে সাক্ষী দিয়েছেন। আলী আহসান মুজাহিদের সাক্ষী দিয়েছেন আমার ইউনিয়নে, মাস্টার ইউনিয়নে করে করে। উনি বলেছেন আমাকে বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, টাকা দিয়েছে, আমি সাক্ষী না দিলে আমাকে গুলি করে মেরে ফেলতো মোশাররফ বাহিনীর লোক। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। তারা মনে করেছিল এমপিকে ফাঁসি দিলে দল নিঃশেষ হয়ে যাবে। একটা কথা জেনে রাখবেন, ইসলামী আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন যারা বুকে ধারণ করে, আলেমকে মানা মানে কোরআনকে দমন করা। আলেমকে মেরে কোরআন দমন করা যাবে না। কাগজের কোরআন পুড়িয়ে দেওয়া যায়, নদীতে ভাসিয়ে দেওয়া যায়। মানুষের ছেলের মধ্যে যেই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত গুলি করে কোটি 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 মানুষ মারলেও আবার সেই কোরআনের হাফেজেরা, আবার লক্ষ লক্ষ হাফেজেরা আবার সকল কোরআন তেলাওয়াত করবে এবং তৈরি করবে। ধরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছিল, শয়তানি স্বপ্ন, দাদা বাবুদের পাপ মসজিদে দেশের মানুষকে মেরে এমন ভাবে তিনি হাজার হাজার মানুষ গুলি করে মেরেছে, গুম করেছে, আয়না ঘর তৈরি করেছিল, যেইভাবে নমরুদ কারণ ফিরাউনকে ওই যুগে হার মানিয়ে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আসুন, আপনি যে দলই করুন, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এই গুণের দায় আমাকে আপনাকেও নিতে হবে। আমি যদি ওই নেতা নেত্রীর পক্ষে থাকি। ধরে বলেন ঠিক কিনা? আমি কি মানায় বললাম? আসুন, পরিবর্তন হন। আমরা হিংসার রাজনীতি করি না, অতি হিংসার রাজনীতি করি না। আপনি দেখেন, আমার 4টে মামলা ছিল, 4টে মামলা। আমি এই বাটিয়াখোলা জন্মগ্রহণ করেছি। আমি কি অন্যায় করেছিলাম এদেশের মানুষ? আমার কাকাকে মসজিদ থেকে ধরে নিয়ে গেল। কারা ধরাইছে, কার ফোনে আইছে এখানে পুলিশ আমরা জানি। আমরা কোনোদিন কাকাকে বলিও নি যে ওকে ফোন করে নিয়েছে। তারা এসে আমার কাকারে চা খাওয়ায়, কাছে বসে আমার বুদ্ধি করে, বিপদে বুঝে ভিতরেও ডেকে নিয়ে যায়। আসবান ঠিক না? আমি মিথ্যে কথা কিন্তু বলছি না। এখানে আমরা কি প্রতিশোধের আগুন নিয়েছি? এখন নেই, নেই, নেবও না কোনোদিন। আমরা এই প্রতিশোধে বিশ্বাসী নয়, হিংসার রাজনীতি আমরা করি না। আমরা জানি ইসলামী আন্দোলন করতে হলে বাধা আসবে। বাধা যদি না আসতো তাহলে জামাত ইসলাম এত প্রতিষ্ঠিত হতো না। ধরে বলেন ঠিক কিনা? এই নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যুগ যুগ তারা অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অমর হয়ে থাকবে। এদের সম্মানিত তারা লাভ করে দিতে পারবে না। বিশ্বের ইতিহাসে লেখা হয়ে গেছে। ভাইরা আমার, আর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মিথ্যা মামলা দিয়েছে, দেশে তাদের জায়গা নাই, দেখেন পলায়ন করেছে। নাউজুবিল্লাহ বলে। আসলে এই কারণে হকের পক্ষে থাকি, কোরআনকে বুকে ধারণ করি। আমল যদি অল্প হয়, আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। আমরা ক্ষমতার দাপট দেখাবো না, কিন্তু তিনি অপরাধী, অপরাধীকে শাস্তি পেতেই হবে। ধরে বলেন ঠিক কিনা? অপরাধীকে শাস্তি পেতে হবে।
আমরা নিরপরাধ কোনো মানুষকে মিথ্যা মামলা দেব না, নিরপরাধ মানুষকে আমরা হয়রানি করব না। কিন্তু আমাদেরকে তারা বাড়ি থেকে দাবড়িয়েছে পুলিশ এনে, গোবের কাজ কুশলের কাজ কুশলের কাজ তারা পাহারা দেওয়াইছে, তাদের তালিকা আমরা করে রেখেছি। ইনশাল্লাহ করাই গুন্ডায় সময় মতো তারা বুঝে যাবে যে তারা কি করেছিল। আমরা একটা মিথ্যা মামলা দেব না, একটা মিথ্যা কথা বলবো না। তারা যে অপরাধটুকু করেছে সেই অপরাধের জবাবদিহি করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আরো ধরে আমরা জুলুম করবো না, বেশিও করবো না। আমাদেরকে তাপুর দিয়ে থাকলে আমরা ঘুষি দেব না, আমাদেরকে ঘুষি দিলে আমরা লাথি দেব না। যতটুকু করেছ অতটুকের পাওনা হালকাটায় শুধু ঋণ পরিশোধ করতে হবে। অপেক্ষায় থাকো সোনার তাদেরা। আল্লাহ তাআলা তোমাদের লম্বা হায়াত দান করুন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদের সামনে এলাকার ছেলে, তো এলাকায় তো বেশি কথা বলা যায় না, তর্জন গর্জন করা যায় না। এলাকার সন্তান, আপনারা জানেন, দোয়া করবেন। আমার পরে প্রধান বক্তা তিনি আলোচনা রাখবেন। আপনারা জানেন যুবকেরা আয়োজন করেছে তাফসীরুল কোরআন মাহফিলের, কিন্তু মসজিদের উন্নতি করবে। ধরে বলেন ঠিক কিনা? কথা পায় না, ধরে বলেন। শেখ হাসিনা পলাইছে, বঙ্গভবনে কত কোটি টাকা নিয়ে যেতে পারছে না রাখে গেছে? কথা পায় না, রেখে গেছে না? টাকা পয়সা আমরা কেউ কবরে নিতে পারবো না। দুনিয়াতে সজ্জায় দাঁড়িয়েমূলক যে আমল করতে হবে, সমাজ সেবামূলক আমল। যেমন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ রাস্তাঘাট কালভার্ট, অভাবী মানুষ, অসুস্থ মানুষ, রোগীর সেবা করছেন, বিভিন্নভাবে ঘর বাড়ি করে দিচ্ছেন, জীবন করে দিচ্ছেন, মন্দির মাদ্রাসা করে দিচ্ছেন। এগুলো সজ্জায় দাঁড়িয়ে আমরা এই আমলগুলো করবো। এই আপনার মসজিদ উন্নয়ন করবে আমরা কিছু ব্যয় করি। অর্থ দিতে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসেবে দান করেছে। আমাদের শরীর সুস্থ রেখেছেন আল্লাহ, মাথার ব্রেন দিয়েছেন আল্লাহ, চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ, এই হাত দিয়ে ধরি আল্লাহ দিয়েছে, এই পা দিয়ে ধরি আল্লাহ তাআলা দিয়েছেন। অসুস্থ মানুষ চলতে পারে না, এই হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খাটাখাটনি করে যে টাকা পয়সা আমরা কামাই করি, আল্লাহ তাআলার একটা অংশ আছে না ভাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ইমানদারদের জানমাল খরিদ করে নিয়েছি, বিনিময় দেব জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মালিক হতে হলে দুনিয়াতেই জান্নাত কিনতে হবে। শারীরিক এবং আর্থিক আপনার কুরবানি করে কিনতে হবে। আসুন আমরা সেই মসজিদ উন্নয়ন করবে একটু হাত বাড়ায় আপনাদের কাছে, সাধ্য অনুযায়ী আপনারা একটু দান করবেন। যুবকেরা আয়োজন করেছেন, সামিয়ানা টাঙিয়েছেন, প্যান্ডেল করেছেন, সেখানেও একটা ব্যয় আছে, খরচ আছে। আর মসজিদ বাটিয়াপাড়া মধ্যপাড়া মসজিদ সর্বপ্রথম মসজিদ এখানে হয়েছে। এই মসজিদের উন্নতি করবে ইনশাআল্লাহ। আমরা সকলে একটু অর্থের কোরবানি করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জিকির করি লা ইলাহা। আল্লাহ আমার রুহুল আমিন ভাই 50খানা টাকা দান করে, আল্লাহ তাআলা দান কবুল করো। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, সাংসারিক জীবনে আল্লাহ তুমি উন্নতি দিয়ে দাও। জনম দাতা পিতা দুনিয়ায় বেঁচে নাই, বাবা হারা বেদনা অন্তরে, আল্লাহ রেখে দিও তুমি তোমার রহমতেরই নজরে, শান্তির বিছানা বিছায় দিও কবরে। আমিন। আল্লাহ আমার জয়নাল মোল্লা ভাই মোনা কষা 100খানা টাকা দান করেছেন। আল্লাহ আমার একজন দোলা ভাই 50খানা টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহ জনাব শাহজাহান আলী রব্বুল আলামিন মেহেরবানি করে 500 টাকা দান করেছে। আল্লাহ আমার আব্দুল করিম ভাই, আল্লাহ অনেক কোটি টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। লিল্লাহি তাকবীর। আমার মামা লালমিয়া ফকির মাতব্বর কাজকর্তা সিমেন্ট মাঝে, আল্লাহ কবুল করো। নারায়ণ তাকবীর। আল্লাহ আমার জায়দুল কাকা 50 টাকা দিয়েছে, আল্লাহ আমার আরেক ভাই 10 টাকা, আল্লাহ কবুল করো, কবুল করো ওদের কামনা। আল্লাহ আমার আব্দুল বাড়ি মামা মোনাকোষা 200 টাকা। সাইফুল স্বর্ণকার, লিল্লাহি তাকবীর। আল্লাহ সাইফুল স্বর্ণকার ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ কেউ 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা, ছোট বড় দান তুমি কবুল করো। ছোট্ট মনে 20 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ ছোট্ট মানুষ 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। টাকা উড়িয়ে যাবে রব্বুল আলামিন, কবুল করো, কবুল করো মোদের কামনা। খানায় খাবা না দেখায়া মরণ দিও না। আল্লাহ ভারাঙ্গা থেকে মমিন ভাই 1000 টাকা করেছে, জান আল্লাহ তুমি মেহেরবান, টাকা করে দাও তার ঈমান দিল মনে রাখতে পারে যেন কোরআনের বিধান। আল্লাহ রব্বুল আলামিন